ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বুয়েট সিকের রুয়েট কোচিং ব্যাংক সমাধান ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে বুয়েট 20-21 সেশনের যে প্রশ্নটি এসেছে কোভিড-19 পরে। ঠিক আছে, দেখো যে আমাদের সেই 20 সালের যেই আমাদের যে অবস্থা ছিল তখন আমাদের যে প্রশ্ন আসছে কোভিড-19 দিয়ে শুরু হয়েছে। দেখো তাহলে যেই সময়ের ঘটনা ওই সাথে সাথে অনেক সময় অঙ্কের ভাষাকে রিলেট করে দিয়ে আসে। তাহলে আমাদের মনে হচ্ছে কি, দেখো এত ভরের একটি পিকআপ ট্রাক এবং এত ভরের একটি মাইক্রোবাস, তাহলে একটা ট্রাক আর একটা বাস দুইটাই কি করছে, আমাদের অক্সিজেন সিলিন্ডার বহন করতেছে। তাহলে এই সময় কিন্তু আমাদের অক্সিজেন সিলিন্ডারের খুব কি ছিল, প্রয়োজনীয় ছিল, যে আমাদের শ্বাসকষ্টের যে সমস্যার জন্য অনেকের তাহলে সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিন্তু অনেক সংকটও দেখা দিয়েছিল। সেইটাই আমাদের সেখান থেকেই দিয়েছেন। অ্যান্ড সরবরাহের জন্য একটি হাসপাতালে যাচ্ছিল। ওকে, পিকআপ ট্রাকের বেগ, তাহলে পিকআপ যেটা ছিল, পিকআপ তার ভর ছিল এটা, তার বেগ দেওয়া আছে এত, তার পিকআপ ভ্যান এত গতিশক্তি বেগ নিয়ে যাচ্ছিল। একই গতিশক্তি সম্পূর্ণ হলে মাইক্রোবাসের বেগ কত হবে? তাহলে অঙ্কটা পড়ে মনে হচ্ছে ডাটা অনেক কিছু বা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা কিন্তু আসলে একদমই সিম্পল কনসেপ্টের। তাই কোনো অঙ্কের চেহারা দেখে বা শুধুমাত্র কোনো নতুন কিছু দেখেই আমাদের এই যে কোভিড-19 প্রথমেই লিখে দিয়েছে অতি মহামারীর সময়ে, এটা দেখে যদি তুমি প্রথমে ঘাবড়াই যাও বা ভয় পেয়ে যাও তাহলে কিন্তু খুবই মুশকিল। এই জন্য আগে প্রশ্নের ভাষাটা ঠান্ডা মাথায় পড়ে নিয়ে কি বলছে সেটা বুঝবা। তাহলে এটা কিন্তু একদমই সিম্পল একটা কথা। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা তোমাদের জন্য এই জন্যই সিলেক্ট করছি যে এখানে অঙ্কের ভাষা দেখে যাতে ভয় না পাও, এমন ধরনের অঙ্ক অনেক সময় থাকবে যেটা একদমই সিম্পল কনসেপ্ট, একটা ছোট্ট সূত্র দিয়েই সমাধান করা সম্ভব। কিন্তু অনেকে অঙ্কের ভাষা না বুঝলে বা অঙ্কের ভাষা দেখে ভয় পেয়ে গেলে অনেকে অ্যাভয়েড করে স্কিপ করে চলে যায়। তাই এমন যেন না হয়, এই কারণে এটা নিয়ে আসা। তাহলে দেখো যে খুবই সিম্পল একটা জিনিস, যে ট্রাক আর মাইক্রোবাস, পিকআপ আর মাইক্রোবাস যাচ্ছে, একজনের বেগও দিয়ে আছে, ভরও দিয়ে আছে, তার মানে এর গতিশক্তি আমরা জানি, অপরজনার ভর দেওয়া আছে আর বলছে এর গতিশক্তি সমান। তার মানে জাস্ট এই ট্রাক আর বাসের গতিশক্তি যদি সমান করে দিই তাহলেই তো আমাদের ওইটার যেহেতু ভর আছে বেগ ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারবো এখানে এই পিকআপ ট্রাকের গতিশক্তি আর মাইক্রোবাস যেটা আছে, তাহলে মাইক্রোবাসের গতিশক্তি সমান। তাহলে আমাদের মাইক্রোবাসের বেগ যেহেতু চাইছে, তাহলে আমরা বলতে পারি যে হাফ এম, আমরা কার দিলাম, তাহলে এমসি ইন্টু ভিসি এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কারের, কারের যেটা আছে তার এই যে মাইক্রোবাস, তাহলে মাইক্রোবাসের গতিশক্তি সমান সমান পিকআপের গতিশক্তি, তাহলে হাফ এম পিকআপ ট্রাক, তাহলে ট্রাকের গতিশক্তি ভিটি এর স্কোয়ার। সিম্পল। ওকে, তাহলে কিন্তু হাফ এফ কাপটা, তাহলে আমরা এখান থেকে যদি আমরা আগে ভিসি স্কোয়ার বের করে নিই, বেগের স্কোয়ার, তাহলে ট্রাকের ভর কত দেওয়া আছে, 4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই মাইক্রোবাসের ভর দেওয়া আছে কত, 10⁻³ কেটে যাচ্ছে, কত সুন্দর। আর বেগ দেওয়া আছে কত, 80 কিলোমিটার। তাহলে বেগের মানটা আমাদের 80 কিলোমিটার পার আওয়ার আছে, সেটাকে যদি আমরা মিটার পার আওয়ারে কনভার্ট করে নিই, এই মিটার পার সেকেন্ডে, তাহলে কত আসে যে 3.6 22.22 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসে দেখো, যে এইটা আর এটা তো কাটা, এটা যদি আমরা কেটে দিই তাহলে 4 থাকছে, রুট করে দিলে 2 আর এই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এত, তার মানে এটা এক কথায় আমরা বলতে পারছি 44.44 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে এটাকে কিলোমিটার পার আওয়ারে আমরা চাইলে কনভার্ট করে নিতে পারি, অথবা এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। আর যেহেতু আমরা এখান থেকে যদি আমরা মানটা না বসাতাম, দেখাও, আচ্ছা ভরের মান যেহেতু আমাদের একটা 4 গুণ আকারে আছে, হ্যাঁ তাহলে তো আমরা দ্বিগুণ হতো। ঠিক আছে, তাহলে এক কথায় আমরা এটা 80 হলে এটা 160 কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে এটাকে যদি কনসেপ্ট করি তাই হবে, কিন্তু এটা দ্বিগুণ হবে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে রুট করলে 2 ইন্টু ট্রাকের বেগ, তাহলে ট্রাকের বেগের দ্বিগুণ, তাহলে আমাদের মাইক্রোবাসের কী ছিল, দ্বিগুণ ছিল আসলে বেগটা। ওকে, তাহলে অঙ্ক কিন্তু সিম্পল কনসেপ্ট, কিন্তু তোমাদের এটা আমাদের নিয়ে আসার কারণ হচ্ছে এই যে অঙ্কের ভাষাটাকে ঠিকভাবে ডিকোড করা বা বুঝতে পারা। ঠিক আছে, তো আশা করি ছোট্ট প্রশ্ন এমনি বুঝতে পারছো অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।